গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি আনন্দ মহলি। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে চিকেন আলু একটা রেসিপি। তো চিকেন আলুর এই রেসিপিতে আমি প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, যে আলুটাকে ভেজে নিচ্ছি। ভালো ভেজে নিচ্ছি। ভেতরে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। গাইস, আলু ভাজা হয়ে গেছে আমার, দেখে নাও। এবার আলু ভাজাটাকে দিয়ে অন্য কড়াই শিফট করবো। এই কড়াইয়ে মশলা ভাজা ঠিকঠাক হবে না, তার জন্য আমার বড়ো কড়াই আছে, বড়ো কড়াইয়ে ট্রান্সফার করবো। আলু তুলে নিয়েছি, এবার আসছি পদ্ধতি। তেলটা এখানে ট্রান্সফার করে নিয়েছিলাম, বড়ো কড়াই চাপিয়ে দিয়েছি, হাই ফ্লেমে চালিয়েছি। আর তেল আমার হয়ে এসছে মোটামুটি। তো আমি গোটা গরম মশলা কিছুটা অ্যাড করবো। গোটা তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 4টে লবঙ্গ দানা দিয়ে দেবো, দুটো দারচিনির স্টিক দিয়ে দেবো, 4টে ভেঙে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে একটু হতে দিচ্ছি, হালকা নাড়িয়ে। এরপরে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করব। তেল এবং গোটা গরম মশলাগুলো আমার মোটামুটি হয়ে এসছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করব, খানিক্ষণ নাড়তে থাকবো। এবার আস্তে আস্তে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ মোটামুটি আমার হয়ে এসছে। এবার বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এর মধ্যে অ্যাড করব। এবার আস্তে আস্তে এটাকে হতে দেবো। সাথে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিই। দিয়ে আস্তে আস্তে হতে দেবো। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আস্তে আস্তে হতে দেবো। হালকাভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, মোটামুটি আমার মশলা হয়ে এসছে। এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা এবার এতে দিয়ে দেবো। যেহেতু আমার হাতে মোবাইল তো ক্যামেরা, সেক্ষেত্রে আমি মাংসটা ঢালার সময় আমাকে অফ রাখতে হবে না, আমি ঢালতে পারবো না। দিয়ে আসছি, মশলা কষা হয়ে গেছে আমার। এবার মাংসটা দিয়ে এবার কষতে থাকবো। গাইস, ঢেলে দিয়েছি, এবার আস্তে আস্তে একটা হতে দেবো। ঢেকে দিচ্ছি, ঢাকনা সরিয়ে এবার দেখে নেব। দেখো আমার চিকেন মোটামুটি রেডি। এক হাতে ক্যামেরা তো ওই জন্য ঠিকঠাক করে ধরতে পারছি না। দেখো বন্ধুরা, চিকেনে কী সুন্দর স্মেল এসছে একটা, এবং কালারটাও দেখো কী সুন্দর দেখতেও লাগছে। আর 5 মিনিটের মতো কষবো, দিয়ে এবার একটু গরম জল দিয়ে দেবো। তাহলে আমার আলু চিকেনের ঝোল রেডি হয়ে যাবে। তো এতক্ষণ 10 মিনিট হতে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার কম্বিনেশন এসছে দেখো। এরপরে উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো একটু, আর অল্প একটু শাহি গরম মশলা ওর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, শাহি গরম মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি। দিয়েছি তো, 1 গ্লাস দিয়ে এলাম আমি একটু, বাস। একবার ঘেটে দেবো, দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা সরে দেখে নিচ্ছি, কষা আমার রেডি। এবার গায়ে মাখা ঝোলের জন্য অল্প পরিমাণ জল নিয়ে নেবো। আর যেহেতু আলু আছে, আলুগুলোকে সেদ্ধ করতে হবে, সে হিসেবে একটু জল নিয়ে নিলাম। বাস, এবার ঘেটে দেবো, ফাইনালি আমার রেডি হয়ে যাবে। আর এবার ফ্লেমটা আমি জোর করে দিলাম।